সেচ কাজে গভীর ও অগভীর নলকূপের ব্যবহার বাড়ায় রাজশাহী অঞ্চলের ৮ উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। এসব এলাকায় শুষ্ক মৌসুমে গভীর নলকূপেও উঠছে না কাঙ্ক্ষিত পানি। এমন পরিস্থিতিতে ওই ৮ উপজেলার কৃষকদের বোরো চাষে নিরুৎসাহিত করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ। বিকল্প হিসেবে সেসব এলাকায় খরা মৌসুমে ধানের বদলে বিকল্প ফসলের চাষ বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। রাজশাহী থেকে সমসাজুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহীর গোদাগাড়ী ও তানোর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একাংশ ছাড়াও নাচল ও গুমস্তাপুর এবং নওগাঁর সাপাহার, পরশা ও নিয়ামতপুর উপজেলায় পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে এসব এলাকার কৃষকদের বোরো ধানের পরিবর্তে স্বল্প পানিতে চাষাবাদ করা যায় এমন ফসল চাষে উৎসাহিত করছে বিএমডিএ। তাদের পরামর্শে ডাল, তেল ও মশলা জাতীয় ফসলের পাশাপাশি গম চাষ করে লাভবান হচ্ছে কৃষক। তারা আপনার বোরো ধান বাদ দিয়ে আপনার গম, মটর, মরচি, সরিষা এইসব ফসলে আপনার বেশিরভাগ বেশি বলছে যে আপনারা এটা উৎপাদন বেশি করেন। গম সরিষাতে খরচ কম, লাভ বেশি। আমি গম বুনছি, এটা আপনার পানি হয়তো ধানে বেশি লাগে, গমে কম লাগে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যে ৮ উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে সেসব এলাকার প্রায় ৪০,০০০ হেক্টর জমিতে বোরো চাষ না করার পরামর্শ দিয়েছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এর বাইরে এসব উপজেলায় স্বল্প পরিসরে যে বোরো চাষ হচ্ছে সেসব জমিতে নদী থেকে খালের মাধ্যমে পানি এনে বিকল্প সেচের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। নদীর পানি এখন আগে থেকে ডেফিনেটলি কমেছে, নদীর পানি কমেছে। তো সেই ক্ষেত্রে যেটুকু পানি আছে সেটাকে কত দূরে আনা যায়, হয়তো নদীতে একটা পাম্প বসে ওখান থেকে পানি আনতে, কিন্তু নদীর সাথে যে খালটা আছে এই খাল দিয়ে পানি এটা চলে যাচ্ছে ৮-১০ কিলোমিটার মতো। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে পরিচালিত সরকারি গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিংয়ের সমীক্ষা বলছে গত ৩ দশকে এই অঞ্চলে গড়ে ভূগর্ভস্থ পানির স্তর ৮ থেকে ১৮ মিটার নিচে নেমে গেছে। এমন পরিস্থিতিতে পরিবেশ ও প্রকৃতি রক্ষায় ক্রমান্বয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ করে নদীর পানি সংরক্ষণের মতো বিকল্প পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকরা। সমসাজু, এনটিভি নিউজ, রাজশাহী। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।